জীবনে প্রথম ম্যাঙ্গো শেক বানাইয়া যে এত টেস্টি হইব খাইতে এটা ভাবছি না। দোকান থেকে তো প্রায় ম্যাঙ্গো শেক আমরা খাই কিনা, বাট বাড়িতে বানাইছি আমি এই প্রথম। আর বানাইয়া আমিও অবাক হয়ে গেছি যে আমি এত টেস্টি ম্যাঙ্গো শেক বানাইতে পারি। হঠাৎ করে কাকিমুনি একটা আম আইন না আমারে কইতেছে একটা আম খাইয়া দেখ। আমি কই এটা খাইতাম না, এটা দিয়ে একটা জিনিস বানাবো। সাথে সাথে কাকিমুনি আবার কইতেছে যাই বানাস আমারে ফেলে কিন্তু খাই। এদিকে প্রথম দিয়ে আম ডিরেক্ট দা দিয়ে কাইটটা পরে স্টাইল মারাইতাম গিয়া চামচ দিয়ে খুলতাম গেছিলাম, বাট আমার এত ধৈর্য শক্তি নাই যে চামচ দিয়ে একটু করে এইভাবে আম কাটু। একটু স্টাইলের লিগে প্রথমে চামচ দিয়ে খুলছিলাম, এরপরে কিন্তু দা দিয়ে কাটছি আমি। তো দা দিয়ে এইভাবে আম ডিলিয়া এটার মধ্যে দিয়ে লাইছি অল্প একটু চিনি আর অল্প একটু কাজু বাদাম, তারপরে দিয়ে লাইছি একটু দুধ। তোমরার কাছে যদি থাকে অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারো। আর আমি এই শেকটারে কিন্তু জুসারে করছি না, মিক্সচার গ্রাইন্ডারে করছি। তো এদিকে তো দেখতাছো ওই আমার এদিকে পেস্ট করা হইয়া গেছে গায়, আর এদিকে দিয়ে লাইছিলাম আমি অল্প একটু দুধ দিয়ে আমি লাড়তে আমি ভাবতেছিলাম দুধটা একটু বেশি দিয়ে লাইছি, যার কারণে একটু হালকা হয়ে গেছে। আমার ভাবনা বা ধারণাটা একদমই ভুল। তারপর আমার হাতে বানানো এই ম্যাঙ্গো শেকটারে আমি 1 ঘন্টা ধরে ডিপ ফ্রিজে রাখছিলাম। আমার ধারণাটা ভুল করে জানো নি, 1 ঘন্টা পরে আমি এটা বাই করে দেখি না সব ঠিকঠাক আছে। ওই দেখো তোমরা দেখলেই বুঝবা, আর কালারটা কিন্তু দুর্দান্ত হইছে। তারপর আমি এটার উপরে দিয়ে লাইছিলাম কুচি করে রাখা একটু আম, তারপর দিয়ে লাইছি কুচি করা কাজু বাদাম। ঘরের মধ্যে অন্য কোনো ড্রাই ফ্রুটস আছিল না, বুঝছো? দেখতে এতটা লোভনীয় লাগতেছিল, ভাবতেছি সবার আগে টেস্টটা আমিই করি। সত্যি এটা খাইতে কিন্তু ভীষণ মজা হইছে।